এনএসডিএল নতুন প্যান কার্ড কিভাবে করবেন? দেখুন, প্যান কার্ড তো দুটি কোম্পানির হয়, একটি ইউটিআই এবং অপরটি এনএসডিএল। তবে সবথেকে দেখতে সুন্দর এবং দ্রুত কিন্তু এনএসডিএল এর প্যান কার্ডটিই হয় এবং এখানে রিজেক্ট কম হয়। তো এনএসডিএল প্যান কার্ড থেকে করাই আপনার বেটার হবে। যদি আপনি ইউটিআই থেকে করতে চান, আমার ইউটিআই থেকে কীভাবে নতুন প্যান কার্ড করবেন তার জন্য একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, আপনি সেটা দেখেও করতে পারবেন। তো এনএসডিএল থেকে আজকে আমি দেখাবো। তার জন্য আপনি গুগলে গিয়ে এনএসডিএল লিখবেন। এনএসডিএল লিখলেই প্রথমেই যে ওয়েবসাইট আসবে সেখানে লিঙ্কে ক্লিক করেই কিন্তু আপনি অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে চলে আসতে পারবেন। অথবা আপনার যদি এনএসডিএল এর আইডি নেওয়া থাকে তাহলে সেখানে লগ ইন করে করতে পারবেন। আমার যেরকম সিএসসি থেকে এনএসডিএল নিয়ে আসে বলে আমি সিএসসি থেকে এনএসডিএল এর প্যান কার্ড কীভাবে করতে হয় সেটিই দেখাবো। প্রসেস কিন্তু সব কটাতেই একই থাকবে। তো সর্বপ্রথম আপনাকে আমি সিএসসি থেকে দেখাচ্ছি, যেহেতু আমার এটা ড্যাশবোর্ড আছে, এই যে নিউ অ্যাপ্লিকেশন লেখা আছে, আমি এই নিউ অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করলাম। এইবারে বলছে স্ক্যান বেস করবেন না কেওয়াইসি বেস করবেন। স্ক্যান বেস করলেও কিন্তু ই সাইন হবে, কেওয়াইসি করলেও কিন্তু ই সাইন হবে, অর্থাৎ বায়োমেট্রিক অথেন্টিকেশন যেটা বলে। আপনার আধার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেখানে কিন্তু ওটিপি যাবে। এবার স্ক্যান বেস করলে একটি সুবিধা হলো আপনার কিন্তু আপনি ফটো এবং সিগনেচার আলাদাভাবে আপলোড করতে পারবেন, যেটি আপনি চান। এনএসডিএলে কিন্তু এই সুবিধাটি আছে, তো এটি বেছে নেওয়াই সবচেয়ে শ্রেষ্ঠ হবে। আমি এটি বেছে নিলাম। এবার বলছে সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ, আমি প্যান কার্ড করব নতুন। এখান থেকে সিলেক্ট ক্যাটাগরি, ইন্ডিভিজুয়ালটি সিলেক্ট করবেন। সিলেক্ট প্যান কার্ড টাইপ, এখান থেকে বলছে যে আপনি কি ফিজিক্যাল প্যান কার্ড এবং ই প্যান কার্ড, অর্থাৎ ই বলতে যেটা ইমেল আইডিতে দেওয়া হয়, আপনি কি দুটোই নিতে চান? হ্যাঁ, আমি পোস্ট অফিস থেকেও নিতে চাই এবং ইমেল আইডিতেও নিতে চাই, তার জন্য আমি উপরেরটা সিলেক্ট করলাম। এইবারে বলছে নেম অ্যাজ পার আধার কার্ড, আধার কার্ডের যে নেম আছে সেটি এখানে দিয়ে দেবেন। এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এখান থেকে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে সাবমিট করবেন। যখনই সাবমিট করবেন তারপরে কিন্তু এখান থেকে আপনার যে অলরেডি রেজিস্টার্ড, অর্থাৎ আমার তো সিএসসি থেকে এনএসডিএল এর আইডি নিয়ে আসে, তার জন্য আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করতে হচ্ছে। আপনি যদি নর্মালে গুগল থেকে করেন তাহলে কিন্তু আপনাকে এই প্রসেসটা করতে হবে না। তো আমি আগে লগ ইন করে নিই। এবারে যখনই আমি লগ ইন করে নেব, এই যে ফর্মটি আমার সামনে ওপেন হয়েছে, আপনার সামনে কিন্তু এনএসডিএল লিখলেই এই ফর্মটিই ওপেন হবে। এখান থেকেই আপনার সাথে আর আমার মিল থাকবে। এবারে দেখুন, এখানে আপনার সমস্ত কিছু সিলেক্ট করা আছে। এখান থেকে আধার নাম্বার দিতে বলছে, এখানে নেম অ্যাজ পার আধার, আর এখান থেকে নিচে বলছে ফার্স্ট নেম এটি, তারপরে এখান থেকে মিডিল নেম, তারপরে লাস্ট নেম, তারপরে ডেট অফ বার্থ অলরেডি সিলেক্ট আছে। আমি যেহেতু আগে বসিয়েছিলাম, এখান থেকে আমার জেন্ডারটি সিলেক্ট করে নিতে বলছে এবং এখান থেকে আমার এই টার্মস অ্যান্ড কন্ডিশনটি অ্যাকসেপ্ট করে আমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে আমার কনফার্মেশনের জন্য সেম জিনিস লেখা আছে, যে তথ্যগুলো আমি ভরেছিলাম একটু আগে, তো আমি আর একবার মিলিয়ে নিয়ে আমি নেক্সট অপশানে ক্লিক করব। তারপরে এখান থেকে বলছে যে ওয়েদার মাদার বা ফাদার ইজ এ সিঙ্গেল প্যারেন্টস, যদি আপনার মা বা বাবা দুজনের ভেতরে যদি কেউ সিঙ্গেল প্যারেন্টস হয়ে থাকে, অর্থাৎ আপনার বাবা আছে মা নেই, অথবা মা আছে বাবা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইয়েস করবেন। ইয়েস করলে আপনার সামনে একটি অপশান আসবে যে আপনার সিঙ্গেল প্যারেন্টসটি কে, বাবা না মা। যদি বাবা হয় তাহলে বাবাতে ক্লিক করবেন, মা হলে মাতে ক্লিক করবেন এবং বাবার নাম এখান থেকে কিন্তু আপনাকে ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে, তারপরে লাস্ট নেম, এই ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেমটি কিন্তু অবশ্যই মিলিয়ে দেখে নেবেন। তারপরে রি এন্টার করতে বলছে, অর্থাৎ ওপরে যে অপশনগুলি লিখেছেন সেমগুলি এখানে আবার দিতে বলছে। তারপরে বলছে যে প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড, অর্থাৎ প্যান কার্ডে কোন প্যারেন্টসের নাম আপনি প্রিন্ট চাচ্ছেন। যেহেতু বাবা সিঙ্গেল প্যারেন্টস, সেহেতু বাবার সিলেক্ট থাকবে, তারপরে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। কিন্তু যদি আপনার হচ্ছে সিঙ্গেল প্যারেন্টস আপনি না হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এই অপশানটি হচ্ছে আপনাকে নো করতে হবে। নো করে বাবার নামও ফিল আপ করতে হবে এবং মায়ের নামও ফিল আপ করতে হবে। প্রথমে লিখতে হবে ওপরে, তারপর নিচে রি এন্টার করতে হবে, মায়ের নামও তাই। এবং আপনি অবশ্যই বাবা সিলেক্ট করবেন এখান থেকে, যে কার নাম আপনি চাচ্ছেন, লিখে এখান থেকে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে নেক্সটে ক্লিক করার পরে আপনার পরবর্তী পেজ খুলে যাবে। এখান থেকে এটি আপনাকে ইয়েস যেটা আছে সেটাই থাকবে। তারপরে সোর্স অফ ইনকাম, আপনি কীভাবে ইনকাম করেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে আপনি বিজনেস থেকে ইনকাম করেন কিনা, বা আপনার প্রপার্টি আছে কিনা, হাউস প্রপার্টি, সেখান থেকে ইনকাম হয় কিনা,
আমার ক্ষেত্রে যদি স্যালারি থেকে থাকে তাহলে আপনি স্যালারিতে ক্লিক করবেন। আমি যার প্যান কার্ডটি করছি তার কোনো ইনকামই নেই, সেহেতু আমি নো ইনকাম যে অপশানটি আছে এটির উপরেই ক্লিক করলাম। তারপরে মোবাইল নাম্বার যেটি আমার আগে দেওয়া আছে সেটিই থাকবে। তারপরে এখান থেকে বলছি ইমেল আইডিও থাকবে। তারপরে আপনার বলছে রেসিডেন্ট স্ট্যাটাস, আপনি রেসিডেন্ট যে অপশানটি আছে এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে পাসপোর্ট নাম্বার যদি থাকে দেবেন, তা না হলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে অ্যাড্রেস অফ কমিউনিকেশন, এখান থেকেও আপনি রেসিডেন্টটি আপনি সিলেক্ট করবেন। তারপরে আপনার যে ঠিকানা আছে সেটি আপনি এই রেসিডেন্ট অ্যাড্রেস সেটি শুধু ফিল আপ করবেন। আপনার কিন্তু এই অফিস অ্যাড্রেসটি ফিল আপ করার প্রয়োজন নেই। এবং এখানটে যে অপশানটি আছে একদম লাস্টে অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস, অর্থাৎ আপনার যদি বয়স 18 বছরের কম থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইয়েস করবেন এবং আপনার একজন সাক্ষী তার কিন্তু নাম, মিডল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন এবং তার ঠিকানা কিন্তু আপনাকে বসিয়ে তার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল আইডি এবং তার ডকুমেন্টস ডিটেলস কিন্তু এখান থেকে দিতে হবে। যদি আপনার 18 বছরের বেশি বয়স হয়ে থাকে তাহলে এখান থেকে নোতে ক্লিক করবেন, কিছু দেওয়ার প্রয়োজন হবে না। শুধু এখান থেকে এই রেসিডেন্ট অ্যাড্রেস, শুধু এই রেসিডেন্ট অ্যাড্রেসের এইগুলোই আপনি বিল্ডিং, রোড, পোস্ট অফিস, আপনার থানা, ডিস্ট্রিক্ট, কান্ট্রি কি আছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনার স্টেট বেছে নেবেন এবং পিনকোড দিয়ে আপনি কিন্তু নিচে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে পরের পেজ যেটি আসবে এটি আপনি কিছুই করবেন না। এরিয়া কোড, আপনার এও টাইপ, রেঞ্জ কোড, এও নাম্বার, এগুলো কিন্তু অটোমেটিকই ফিল হয়ে যাবে। আপনি শুধুমাত্র এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন সব থেকে ইম্পর্টেন্ট যে পেজটি আছে সেটি কিন্তু এখানে চলে এসছে, প্রুফ অফ আইডেন্টি, অর্থাৎ আপনি আইডেন্টি কার্ডের জন্য কি সিলেক্ট করছেন, আধার কার্ড। প্রুফ অফ অ্যাড্রেস, আপনি ঠিকানার জন্য কোনটি দিতে যাচ্ছেন এটিও আপনি আধার কার্ড সিলেক্ট করবেন, এখানে আধার কার্ড আছে। আর তারপরে প্রুফ অফ ডেট অফ বার্থ, দেখুন ডেট অফ বার্থে কিন্তু আধার কার্ড বাদে একটি ডকুমেন্টস দিতে হবে এবং এখানে দেখুন আধার কার্ডের কোনো লিস্টের নামই নেই। আপনার যেটি হচ্ছে ডেট অফ বার্থ প্রুফ আছে, ভোটার কার্ড যদি থাকে, পাসপোর্ট যদি থাকে, এই মাধ্যমিকের সার্টিফিকেট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, বার্থ সার্টিফিকেট আছে, পেনশন অ্যান্ড পেমেন্ট অর্ডার যদি থেকে থাকে, ম্যারেজ সার্টিফিকেট বা কিছুই যদি না থাকে আপনি কোর্ট এফিডেভিটও করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনারটি আপনি বেছে নেবেন। যদি ভোটার কার্ড হয় তাহলে এই ইলেকটর ফটো আইডি কার্ডটি সিলেক্ট করবেন এবং নিচে কিন্তু আপনাকে আপলোড করতে হবে যে ডকুমেন্টসটি আপনি ডেট অফ বার্থ প্রুফের জন্য আপনি সিলেক্ট করেছেন এখান থেকে, সেই ডকুমেন্টসটি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে দেখুন লেখা আছে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, প্লিজ আপলোড প্রুফ অফ ডেট অফ বার্থ আদার দেন আধার কার্ড, অর্থাৎ আধার কার্ড বাদে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তার জন্য কিন্তু আপনাকে আগে থেকেই ডকুমেন্টসটি স্ক্যান করে রাখবেন। যদি ভোটার কার্ড হয় তাহলে ভোটার কার্ড কি ফরম্যাটে আপনি রিসার্চ করবেন, পিডিএফ ফরম্যাটে থাকতে হবে এবং ম্যাক্সিমাম সাইজ কিন্তু 300 কেবি, 300 কেবির নিচে থাকতে হবে। ঠিক আছে, তারপর এখান থেকে আপনার ফটো আপলোড করতে হবে। চুজ ফাইল করে ফটো কি বলছে 3.5 ইন্টু 2.5 সেমি হতে হবে এবং 50 কেবির নিচে। একটি সিগনেচার আপলোড করতে হবে 2.45 সেমি এবং ম্যাক্সিমাম 50 কেবির ভিতরে, অর্থাৎ এই দুটোই কিন্তু আপনার 50 কেবির ভিতরে আপলোড করতে হবে। আর এটি কিন্তু আপনাকে 300 কেবির ভিতরে ডকুমেন্টসটি আপলোড করতে হবে এবং তার জন্য দেখুন আর নিচে কিন্তু আপনাকে প্লেস এবং নেম কিন্তু অলরেডি থাকবে। এখান থেকে সেলফ অপশান যেটি সেটি সিলেক্ট থাকবে। আমি কিন্তু আগে থেকে দেখুন আমার 3টে ডকুমেন্টস আমি রেডি করে রেখেছি। কী হবে, আমার ডকুমেন্টস হিসাবে আমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি দিচ্ছি, আধার কার্ড বাদে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আমার ফটো আছে এবং সিগনেচার আছে। এবার প্রশ্ন হলো আমি এই সাইজে কিভাবে আমার ডকুমেন্টসটি নিয়ে আসবো সেটি কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি। তার জন্য আপনি গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন ফটো রিসাইজার। ফটো রিসাইজার লিখে সার্চ করলে আপনার প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে, এইটি ফটো রিসাইজার লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে PI7 ইমেজ টুল, এই ওয়েবসাইটটাই আসবেন। আরও ওয়েবসাইট আছে কিন্তু সবথেকে বেটার কিন্তু এটাই। এটির উপরে ক্লিক করবেন, ক্লিক করলে সিলেক্ট ইমেজ, আপনি এখান থেকে ইমেজ সিলেক্ট করতে পারবেন অথবা এখানে আপনি সিলেক্ট ইমেজটি ধরে এখানে ড্র্যাগ করেও নিয়ে আসতে পারবেন। তো আমি এখান থেকে আমার যে ফটো আছে আমি এখান থেকে বেছে নিলাম। এইবারে দেখুন বলছে এখানে যে পিক্সেলের পাশে তারপরে সেমি
আপনি এই সেমিতে ক্লিক করবেন। সেমিতে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে এই রিসাইজ পিক্সেল এখানে ক্লিক করবেন। করার পরে সর্বপ্রথম এই অ্যাকসেপ্ট রেশিও এইটি কিন্তু আপনাকে তুলে দিতে হবে। তুলে দিয়ে এখান থেকে আপনার যে ডিপিআই আছে এখান থেকে আপনি দেখে নিন যে কি বলেছে। এখানে বলেছে 200 ডিপিআই কিন্তু বলেছে, হ্যাঁ 200 ডিপিআই 3.5 ইন্টু 2.5, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার ফটোটি সেই মাপে করে নেব। আমি এমএমএ গিয়ে ফটো রিসাইজ করে 200 ডিপিআই এবং এখানটি তুলে এটি 2.5 ইন্টু হাইট 3.5 এবং এবারে রিসাইজ ইমেজে ক্লিক করব এবং কত কেবিতে, ওখানে 50 কেবি ছিল, আমি এখানে 45 কেবি লিখে দিলাম, আরও 5 কেবি নিচে। এবারে এই রিডিউস ইমেজে ক্লিক করলে ইমেজটি আপনি কি নামে সেভ করতে চাচ্ছেন, আমি এখানে অ্যাপ্লিকেন্টের যে নাম আছে পিয়ালি ফটো বলে সেভ করলাম, করে ডাউনলোড করলাম। ডাউনলোড করলে দেখুন আমার ফটোটি ডাউনলোড হয়ে গিয়েছে এবং এর কিন্তু রেজুলেশন একদম সেম টু সেম যেখানে লেখা ছিল যা তাই কিন্তু এখানে থাকবে। মাত্র 43 কেবির ভিতরে হয়ে গেছে, 200 ডিপিআই এর ভিতরে হয়ে গেছে, যে সেমি আছে সেটিও কিন্তু হয়ে গেছে। এটি আমি আপনাদের ওখানে আপলোড করে দেখাচ্ছি। এটি আমি আমার এই পোর্টালে আপলোড করে দিচ্ছি। দেখুন এখানে সিলেক্ট করে আমি ওপেন করলাম, দিয়ে আপলোড করলাম। আপলোড করলে কিন্তু আমার এই ফটোটি এখানে আপলোড হয়ে গেল। ঠিক সেমভাবে আমি এখানে আমার সিগনেচারটি আপলোড করব। এখান থেকে আমি আমার পিডিএফ যেটি ছিল মাধ্যমিকের অ্যাডমিট সেটি আপলোড করব। করার পর এখান থেকে আমার প্লেস লিখবো, আমার গ্রামের নাম লিখে এখানে আমি সাবমিট অপশানে ক্লিক করব। তারপরে সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার সমস্ত কিছু একবার দেখাবে। আপনি একবার প্রিভিউ করে অপশানে মানে দেখে আপনি কিন্তু সমস্ত কিছু দেখে নেবেন। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনি কনফার্ম করবেন, তা নাহলে আবার এডিট অপশানে গিয়ে কিন্তু আপনি চাইলে এডিট করতে পারেন। তো আমার সমস্ত কিছু ঠিক আছে, আমি কনফার্ম অপশানে ক্লিক করলাম। এইবারে দুটো অপশান দিয়েছে যে ওটিপি বেস করবেন না বায়োমেট্রিক। যেহেতু আমার ওটিপি দিয়ে করবো, আপনি চাইলে বায়োমেট্রিক দিয়েও করতে পারবেন যদি কাস্টমার আপনার সামনে থাকে। আমি এখান থেকে ওটিপি বেস করব। ওটিপি বেস যখনই আমি ক্লিক করব, আমার কিন্তু এখানে একটি টিক মার্কে ক্লিক করতে হবে এবং এখান থেকে বলছে আধার নাম্বারটি দিতে, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে একটি ওটিপি আসবে। ওটিপিটি দেওয়ার পরে আপনি সাবমিট করলে আপনার সামনে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু চলে আসবে। যখনই আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন, দেখুন যে অ্যাকনলেজমেন্টের কথা বলছিলাম সেটি কিন্তু এখানে চলে এসছে। এবারে বলছে পেমেন্ট করুন, পে নাও, ঠিক আছে। এখান থেকে পে নাও আমাকে সিএসসির পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি আমি দিয়ে তারপরে আমাকে পিন দিতে হবে, ওয়ালেট পিন দিলে কিন্তু আমাকে পেমেন্ট হয়ে যাবে। কত টাকা কাটছে? মাত্র কিন্তু 96.81, অর্থাৎ 96 টাকা কাটছে। অন্য অপশান থেকে করলে কিন্তু আপনাকে 107 টাকা দিতে হবে। তো সিএসসিতে কিন্তু আপনাকে একটু কমিশন দেওয়া হয়। তো আপনার প্যান কার্ডটি কিন্তু খুব দ্রুত পোস্ট অফিস মারফত আপনি যে ঠিকানা দিয়েছেন সেখানে চলে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর প্যান কার্ডের সমস্ত সিরিজ আমি নিয়ে আসবো, যেমন সংশোধন কীভাবে করবেন, তারপরে আপনার মাইনর থেকে মেজর প্যান কার্ড কীভাবে করবেন, এবং যত সমস্যা আছে সমস্ত সমস্যার কিন্তু সমাধান আস্তে আস্তে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।